ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 320, 1883, 9 ডিসেম্বর। তৃতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। চরিত্র শ্রী মহারাজ শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ প্রীতি। ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানি দেবী দেবা। 10 দণ্ড বেলাবধি তাহার সেবায়, নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিহ সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া, সেই অবকাশকালে আইল হানা দিয়া। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে আসি গড় ঘেরে রিপুগণ, তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা তার আসি করে কত উচ্চ ধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে তাহে কি করিব। সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যমে কি করে। শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্ত্র ধরিয়া। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্মশ্বাস বহে নাকে। জিজ্ঞাসায় মোর অশ্বে সওয়ার কে হইল, ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল। সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল, আমরা যে নাহি জানি কখনো আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে সত্তরের সৈন্য, রণশয্যায় শুইয়াছে মাত্র এক ভিন্ন। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া ত্রিহ কারণ কি পুছে। হেন কালে অয় প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোড় হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সে পায়, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য বিজয়ী। অর্থ নাহি মাগ মুঞ্চি রাজ্য নাহি চাহ,
বরঞ্চ আমার রাজ্য চলো দিব লহ। শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমা সনে প্রীতি কি তার বিবরিয়া বলো। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি। জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। ভক্তমাল একঘেয়ে, অন্তরঙ্গ কে, জনক ও সুখদেব। শ্রীরামকৃষ্ণ: তোমার এসব বিশ্বাস হয়? তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার: ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সওয়ার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন। মণি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, এত যে তোমরা আসো, এর মানে কি? সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো, এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। সুখদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললাম। চতুর্থ পরিচ্ছেদ, সেবক হৃদয়। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যানপথে পাদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী, অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। আপনা আপনি কি বলিতেছেন? সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন। বললেন, একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই, অর্থাৎ একটু সাধনের কথা বললেন। আচ্ছা, বিবাহ, ছেলেপুলে হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? একটু চিন্তার পর অবশ্য করা যায়। তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এসব কি রূপে হলো? এর কর্তাই বা কে, আর আমি বা তার কে? এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ। এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের ওপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান, সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান। আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। ওম শান্তি।
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।